নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটু নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পনিরের একটি রেসিপি। দুর্দান্ত লাগে খেতে, আর নিরামিষ দিনে তো আরও বেশি ভালো লাগবে ডালের সঙ্গে। চলুন আমি কিভাবে বানাই দেখতে থাকুন। আমি এখানে 450 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি আগে পিস পিস করে কেটে নেব। আর আমার কিছুদিন শরীরটা ভালো ছিল না, সেই জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি। শরীরটা এখন ভালো আছে, তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটা পনিরের রেসিপি শেয়ার করি। আমি পিস পিস করে কেটে নিয়েছি। পিসগুলো ঠিক এরকমভাবে করে নিয়েছি। আর সব পনিরটা কাটা হয়ে গেছে। এবারে চলুন লবণ হলুদ মাখিয়ে নেব। আমি লবণ দিলাম আর দিলাম হলুদ। আমি লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নেই পনিরের সঙ্গে। আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবারে সরিয়ে রেখে দিই। চলুন এবার একটা ব্যাটার তৈরি করব। আর ব্যাটার তৈরি করার জন্য আমি বেসন নিয়েছি। বেসনে পরিমাণ মতো লবণ দিলাম। আর দেব কিছুটা কসৌরি মেথি। আমি কসৌরি মেথিটা আগে থেকে একটু কড়াই নেড়ে রেখেছিলাম। আর দিচ্ছি এভারেস্টের পনির মশলা, শাহি পনির মশলা। খেতে দুর্দান্ত লাগবে। এবারে চলুন একটু একটু জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেই। আর কিছুটা হলুদ দিলাম। আবারও একটু একটু জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। একসঙ্গে বেশি জল দিয়ে ব্যাটারটা তৈরি করলে যদি পাতলা হয়ে যায়, সেই জন্য আমি কম কম জল দিয়ে ব্যাটারটা তৈরি করছি। খাওয়ার সোডা দিলাম পরিমাণ মতো। খাওয়ার সোডা দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে নেব। আর ব্যাটারটা খুব বেশি ঘনও করা যাবে না, খুব বেশি পাতলাও করা যাবে না। আমি খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর আগে থেকে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হতে। তেলটা গরম প্রায় হয়ে আসছে, আর এদিকে আমার ব্যাটারটাও পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে। চলুন এবারে আমি পনিরগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে আর ব্যাটারটাও রেডি। এবারে এক এক করে আমি তেলের মধ্যে পনিরগুলো ছাড়বো বেসনে চুবিয়ে। নিরামিষ দিনে দারুণ লাগে ভাতের সঙ্গে খেতে। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন। দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে উঠছে। আমি একসঙ্গে অনেকগুলোই ছাড়বো। দেখুন সবকটি কি সুন্দর ফুলে উঠেছে, পুরো বেগুনির মতো লাগছে। বেশি সময়ও লাগে না বানাতে পনিরের এই রেসিপিটি। বেশ লাল লাল করে ভেজে নেব আমি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নেব। দেখেছেন কতটা দেখতে সুন্দর হয়েছে। আমি বাকি পনিরগুলোও ঠিক একইভাবে ভেজে নেব।
সব পনিরগুলো আমি একইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর বন্ধুরা, পনিরের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।